আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব Symphony i96। এই ডিভাইসটির প্রাইস ধরা হয়েছে ৳৭,৯৯৯ ৳৭,৯৯৯ কী থাকছে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Symphony i96 একদমই লেটেস্ট একটি ডিভাইস। Symphony অলওয়েজ তাদের লো প্রাইজের যে ডিভাইসগুলো মার্কেটে নিয়ে আসে, প্রত্যেকটা ডিভাইসের ডিজাইন অসাধারণ হয়ে থাকে। এই ফোনটিরও আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি। এই ফোনটি স্পন্সর করেছে মিতালি টেলিকম। তাদের কাছে সকল ধরনের স্মার্টফোন এবং ফিচার ফোন পেয়ে যাবেন। তাদের শপের অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে অনলাইন অথবা সরাসরি ফোন পারচেস করতে পারেন। সিম্ফনি সবসময় চেষ্টা করে অল্প বাজেট রেঞ্জের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিভাইস কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য। এই ডিভাইসটিতে আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি। ডিজাইন আউটলুক অসাধারণ লাগতেছিল। এরপরে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির বিশাল বড় একটি ডিসপ্লে এবং যার রেজুলেশন দেওয়া আছে 720x1600। এই ফোনটিতে যদি র্যাম রোম নিয়ে আলোচনা করি, ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 2 GB র্যাম এবং 32 GB রোম। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A22, যার ক্লক স্পিড দেওয়া আছে 2.0 GHz কোয়াড কোর প্রসেসর। এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে ম্যাক্সিমাম ব্র্যান্ডই হচ্ছে কোয়াড কোর প্রসেসর দিয়ে থাকে। আর আমরা সাধারণত জানি যে কোয়াড কোর প্রসেসরগুলোতে গেমিং পারফরমেন্স অতটা বেটার পাওয়া যায় না। এটা আসলেই সত্য। আর যারা অল্প প্রাইজের মধ্যে কিনবেন আশা করি গেমিংয়ের জন্য কিনবেন না, এটাতে গেমিং পারফরমেন্স অতটা বেটার পাবেন না। বরাবর মতো এই ফোনটিরও একদমই রাইট সাইডেই পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি, এবং নিচের দিকে দেওয়া আছে 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার এবং প্রাইমারি স্পিকার। এবং লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ফোনটির বক্সের মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন। শুরুতেই আপনারা পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার, 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার। আশা করি খুব দ্রুত গতিতেই আপনারা এই অ্যাডাপ্টার দিয়ে চার্জ তুলতে পারবেন। এবং পেয়ে যাবেন একটি ইয়ারফোন। ম্যাক্সিমাম ব্র্যান্ডেই কিন্তু হচ্ছে আপনার 20,000 টাকা নিচে কোনো ফোনেই ইয়ারফোন দেয় না, এটার সাথে পেয়ে যাচ্ছেন। এবং টাইপ সি একটি কেবল আপনারা পেয়ে যাবেন। অল্প প্রাইস রেঞ্জের মধ্যে টাইপ সি কেবল এবং চার্জার পাচ্ছেন খুবই ভালো। এবং সিম ইজেক্টর। Symphony i96 একদমই নতুন একটি ডিভাইস। আপনারা যারা 7-8 হাজার টাকার মধ্যে ফোন খুঁজতেছেন, আমি মনে করি তাদের জন্য খুবই সুন্দর একটি ডিভাইস, অসাধারণ আউটলুকিংয়ের। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে AI ট্রিপল ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল, বাকি দুইটি হচ্ছে 2 মেগাপিক্সেল করে। দিনের আলোতে খুব সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এই ফোনটা দিয়ে ক্যাপচার করানো। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। এই ছবিটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা এবং ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা এই ফোনটি দিয়ে ক্যাপচার করতে পারবেন। এই ফোনটির যদি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমার কাছে কয়েকটা দিক ভালো লেগেছে। প্রথমে হচ্ছে ডিজাইন। এই ফোনটির ডিজাইনটাও অসাধারণ। 7,000-8,000 টাকার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইনের ডিভাইস। তারপরে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট। এই প্রাইজে সাধারণত টাইপ সি চার্জিং পোর্ট পাওয়া যায় না, সেক্ষেত্রে এটি দিয়ে ব্যবহার করা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। এবং এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। অসাধারণ টাচ স্পিড এবং স্মুথনেস ভালোই লাগছিল ডিসপ্লের। এবং খারাপ দিক যদি বলি, এই ফোনটির হচ্ছে ব্যাটারি। এই ফোনটিতে হচ্ছে ব্যাটারি একদমই কম, মাত্র 4150 mAh। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা একটু কমই দিয়েছে, কারণ এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম ব্র্যান্ডে হচ্ছে 5000 mAh বিশাল বড় বড় ব্যাটারি ইউজ করতেছে। তো সেক্ষেত্রে আমার কাছে ব্যাটারিটা একটু কমই মনে হয়েছে। তারপরেও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পারচেস করবেন, আগে যাচাই করবেন, তারপরে হচ্ছে ফোন পারচেস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।